নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে আজকের আমি আপনাদের করে দেখাচ্ছি ল্যাংচা। দোকানের সাথে এরকম ল্যাংচা বাড়িতেই আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিন ল্যাংচা তৈরি করার পদ্ধতিটি। প্রথমে আমি এখানে 500 গ্রাম ছানা নিয়েছি। এরপর আমি এটাকে একটু মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এরপর এতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, বেশি দেব না, আর 4 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 1/4 ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এর ভেতরে আমি 1 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে ঘি দিচ্ছি না, আপনারা এতে ঘি দিয়ে মাখবেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। এটা আমার মাখা হয়ে গেছে। এটা এমনভাবে আপনারা মাখবেন যেন কোনো রকম দানা না থাকে, আর যেন একদম মিহি হয়ে যায়। এরপর আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব, নিয়ে লেচি কেটে নেব। লেচিগুলো আমি একই মাপে কেটে নিচ্ছি। আমি এইগুলো একটু বড় বড় করে কাটছি, আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন। এরপর আমি একটা লেচি নিয়ে হাতে গোল করে নিয়ে এরপর আমি 2টি হাতের সাহায্যে লম্বা আকৃতির করে নিচ্ছি। দেখুন আপনারা ঠিক এরকমই করবেন, আর কোনো জায়গা যেন ফেটে না যায়। এরপর আমি মাথা দুটো একটু চেপে দিচ্ছি। এইভাবে আমি একই পদ্ধতিতে সবকটি করে নেব। সবগুলি আমার করা হয়ে গেছে। এরপর আমি একটা সাইডে কড়াতে তেল বসিয়েছি। এবার আমি একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। এটা আমি উষ্ণ গরম তেলেই দেব, বেশি গরম তেলে দিলে এটা ফেটে যাবে। এটা আমার একটু ভাজা হোক, ততক্ষণে আমি চিনির শিরাটা করে নেব। এখানে আমি 250 গ্রাম চিনি দিচ্ছি। তারপরে আমি 2 কাপ জল দেব। এরপর আমি একটু কেশর আর এলাচ ভিজুত দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু পাতিলেবুর রসও ছিল। এরপর আমি ভালো করে নাড়ব যতক্ষণ না চিনিটা মিশছে। এই শিরাটা একটু পাতলাই হবে। এইগুলি আমার ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা কী সুন্দর হয়েছে। আপনারা ঠিক এরকমই কালার করে ভাজবেন। এরপর আমি এগুলি তুলে নিচ্ছি। এটা আমি তুলে একটু ঠান্ডা করতে দেব, তারপরে আমি চিনির শিরাতে দেব। চিনির শিরাটা আমার হয়ে গেছে। দেখুন এরকম করবেন, এই জাস্ট একটুখানি হাতে লাগছে আঠা আঠা, ওইটাই। এরপর আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 20 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। 20 মিনিট আমার হয়ে গেছে। দেখুন রসটা কীরকম টেনে নিয়েছে, আর খুব নরমও হয়েছে। এটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি। এরপর আমি আপনাদের কেটে দেখাচ্ছি জিনিসটি কীরকম হয়েছে। ভেতরে কি সুন্দর শিরাটা ঢুকেছে এবং নরমও হয়েছে। আপনারা এরকম করে ল্যাংচা করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।